হ্যাঁ, তিনি বলছেন ওয়াকফ বোর্ডটা আমরা তো নিয়ে নিচ্ছি না, এটা মুসলমানদের সম্পত্তি, মুসলমানদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য কোথায় কীভাবে ছন্ন ছড়া হয়ে আছে ওটা আমরা আমাদের আওতায় নিয়ে এসে মুসলমানদের হাতে তুলে দিব। কত দরদ! হ্যাঁ, কি বুঝতে পারলেন না? মুসলমানকে নমাজ পড়তে দিছে না, মুসলমানের মসজিদ ভেঙে দিয়েছে বুলডোজার দিয়ে, আর মুসলমানদের সম্পত্তির জন্য ওদের আপনার কি মায়া উত্তল যেন উঠে পড়ে লেগেছে। এটা কিছু নয়, মুসলমানদেরকে শেষ করে দেওয়ার একটা পরিকল্পনা ওদের চলছে, অলরেডি শুরু হয়ে গেছে। কালকে 13 ঘন্টা এই ওয়াকফ সম্পত্তিকে নিয়ে সংসদে তর্ক বিতর্ক হয়েছে, আপনারা দেখেছেন 13 ঘন্টা ধরে। তারপরে চুরি করে রাত্রি তারা আইন পাশ করেছে, রাত্রি 2টোর সময়। কটার সময় বলুন? আর মানুষ চুরি করতে তো রাতেই যায় নাকি? কি গো, কথা বলে না কেন? রাতে যায় তো, রাতে চুরি করতে যায় তো ওরা চোরের মতন চুরি করে ওয়াকফ বোর্ডের আইনকে তারা পাশ করলো গত রাত্রি। দেখেন এদের কত বড় একটা চক্রান্ত, আজকে আমি আপনাদেরকে বলে দিই। পরপর 2টো আইন হলো। 1 নম্বর হলো ওয়াকফ সম্পত্তি মুসলমানদের কাছ থেকে কেড়ে নিল, আর এই ওয়াকফ সম্পত্তিটা যেন ধামাচাপা পড়ে যায় তার জন্য সঙ্গে সঙ্গে তার পরাধীন 26,000 শিক্ষার্থীকে বাদ দিল সুপ্রিম কোর্ট। মানে মানুষ ভারতবর্ষের এই ইটালি আন্দোলন করবে শিক্ষার ব্যাপারটা নিয়ে, চাকরিকে নিয়ে, তাহলে ওই ওয়াকফ বোর্ডটা ঢাকা পড়ে যাবে। বড় কোন ব্রেনে এটাকে ঘটাচ্ছে বুঝতে পেরেছেন না? পারেননি? তাই আল্লাহ জিনিস আল্লাহ হেফাজত করবে বলুন ইনশাআল্লাহ। আমি একটা কথা আপনাদেরকে বলে যাই, তারা তাদের ক্ষমতার বলে, তারা তাদের পাওয়ারের বলে এটা করেছে, কিন্তু আল্লাহ তিনি আছেন না নান? কথা বলেন না কেন? আছেন না নান? তিনার পাওয়ার নাই বুঝি নাকি? ফেরাউন, নমরুদ, আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা, মুগীরা ইসলামের ঘোর শত্রু ছিল তারা। আল্লাহ তাদেরকে তলিয়ে দিয়েছে না দেয়নি? তাদের নাম নিশানা মিটিয়ে দিয়েছে না দেয়নি? আজকে ওই ওয়াকফ সম্পত্তি হলো আল্লাহকে ওয়াকফ করে দেওয়া হয়েছে। আল্লাহর নামে 200, 400, 600 বছর আগের জমি আল্লাহর নামে ওয়াকফ করা হয়েছে। মসজিদ, মাদ্রাসা, মারকাজ, খানকাতে আল্লাহর দিনের হেফাজত আল্লাহ করবেই বলুন ইনশাআল্লাহ। আমরা তাই বলে বসে থাকবো, শুয়ে থাকবো? এ বাবা, আল্লাহ খেতে দিবে বলে আমি লুপ করে বসে বসে আল্লাহ খাবার দাও খাবার দাও করে বলতে গেলে দিবে? আল্লাহ বলছে তুমি বেরিয়ে পড়ো, আমি দিব। বুঝতে পারেননি? আপনি যদি বলেন দেখি আল্লাহ কি করে আগুনে হাত পোড়াই, আপনি আল্লাহর বান্দা বুজুর্গ, আল্লাহ আগুনে হাত পুড়লে পুড়বে না, আপনি হাত ভরিয়ে দিলেন, পুড়বে না? কি কথা বলেন না কেন? আল্লাহ ইচ্ছা করলে হেফাজত করতে পারে না? পারে না? হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ আগুনে ফেলে দিলেন। কোরআন আছে কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম, আছে না কোরআন আয়াত? আল্লাহ বললেন হে আগুন, খবরদার আমার ইব্রাহিমের একটা পশম জানে না পড়ে, একটা পশম জানে না পড়ে। ফুল বাগানের বাগিচার মতো তিনি বসে আছেন। আলহামদুলিল্লাহ বলুন। সেই মুসলমান আমরা। এ বাবা, তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়াই চলে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান, আমরা সেই মুসলমান। কি বুঝতে পারলেন না? কি বুঝতে পারলেন না? পারলেন না? তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়াই চলে, তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়াই চলে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান,
আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। মোহতারাম, আল্লাহ আমাদের হেফাজত করবেই। এই অকাব সম্পত্তি যারা আইন পাস করেছে, সামনে দিন ইনশাল্লাহ তাদেরকে অকাব আমাদেরকে ফিরিয়ে দিতে হবে, হবেই। বলুন ইনশাল্লাহ, চিলিয়ে বলুন ইনশাল্লাহ। আপনাদের আওয়াজ কিন্তু ইউটিউবে যাচ্ছে, আপনারা ভাবেন না আর ভাই মনে হচ্ছে যে বাইচান্স যদি চলে যেত তখন বাইচান্স কিছু হবে নাকি? এ বাবা, আমরা বলছি ডাকছে, আমরা তো সারা পশ্চিম, গতকালকে আমার কলকাতায় জালসা ছিল। কোথায়? কলকাতা টাউনে, একবার প্রপার কলকাতায়, হাজারে হাজারে লোক। কালকেও বলেছি, চিলিয়ে একবার কলকাতা শহরে বলে এসেছি। আগামীকালকে বহু দূরে জালসা আছে আমার, শিলিগুড়ি। কোথায়? আগামীকাল, কালকেও বলবো ইনশাআল্লাহ। তা আমি আপনাদেরকে শোনাই, আল্লাহকে শোনাবো, আল্লাহ আমাদের মাদাদ করবেই। বলুন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين صدق الله العظيم। আমি বক্তব্য শুরুর আগে একটা কথা আপনাদেরকে বলবো ভাই, কিছু মনে করবেন না। এটা আমনাবাদ তো নাকি? কি পাড়া এটা? মধ্য শেখ পাড়া। এই যে গোরস্থানটা আপনাদেরই তো নাকি? আপনাদের না? আমাকে একটা কথা বলেছে যে গোরস্থানে জানাজা পড়ার জন্য একটা বক্স কিনতে হবে, তাতে মোটামুটি 12,000 টাকা লাগবে। কত? 10 থেকে 12,000 টাকা লাগবে বক্স কিনতে। আপনারা 500, 200, 100 করে দিয়ে 5 মিনিট টাইম নিচ্ছি, 5 মিনিট এই বক্সটা কেনার জন্য, আপনাদের গোরস্থানেরই জন্যে। আপনাদের গোরস্থানে একটা বক্স কেনা হবে জানাজা পড়ার জন্য। যদি আপনাদের কাছে থাকে একটু দেন, 200, 500, 1000, 50, যার কাছে আছে। 5টা মিনিট টাইম নিলাম, তারপর আমি বক্তব্য শুরু করবো। আসুন দেন দিনী ভাই, কার কাছে আছে দেন। কি দেওয়া যাবে? আপনাদের জন্যে আমি বলছি, গোরস্থানের একটা বক্স কেনার জন্যে। জানাজা হবে, জানাজার জন্যে 150, 200, 500, যার কাছে যা আছে একটু দেন, তাড়াতাড়ি দেন। 5 মিনিট দেরি, 5 মিনিটের পর আমি বক্তব্য শুরু করব। কি আপনাদের গোরস্থানের জন্য হবে না? হ্যাঁ, কি আপনারা মানা করছেন নাকি করতে? ও এই গোরস্থানে না? ও তাহলে অন্য গোরস্থানের আছে। ও তার লেগে উঠছে না, তাই বা হোক। হ্যাঁ, তো যা হোক, এটা নেকি তো হবে, যে পার্সেরই হোক, যে গোরস্থানেরই হোক, নেকির জন্য দেবেন, তাই তো নাকি? আপনাদের কাছে আবেদন রাখলাম, আপনার বক্তব্য শুরু করছে, আপনারা দেবেন। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বাদ। فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الدين عند الله الإسلام. وقال عز وجل في موضع آخر: قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم.
وقال عز وجل في موضع آخر وتصيموا بحبل الله جميعا ولا تفرقوا قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين متفق عليه قال النبي صلى الله عليه وسلم من رغب عن سنتي فليس مني أو كما قال عليه الصلاة والتسليم الحمد لله আজকের এই সভার নির্বাচিত নির্ধারিত সভাপতি সাহেব, শ্রদ্ধেয় ওলামারা, আমার জ্ঞানী গুণী মানি সম্মানী বাবা জীবন ভাইয়েরা, পদ্মার আড়ালের পদ্মার নাসিনা আমার মা জননী বোনেরা, রইল সকলকে সালাম। আল্লাহ রাব্বুল ইজ্জাতের লাখো শুকরিয়া যে গভীর রজনী পর্যন্ত আল্লাহ আপনাকে আমাকে দিনী মজলিসে দিনী মজমাতে বসার তৌফিক এনায়াত করেছেন। সেই মহান স্রষ্টার শানে অন্তরের অন্তরল থেকে বলি আলহামদুলিল্লাহ। কি গো আলহামদুলিল্লাহ বললেন না, গুনাহ হবে নাকি? জোরে বলুন আলহামদুলিল্লাহ। একবার আলহামদুলিল্লাহ বললে 1000 নেকি আপনার আমলনামায় লেখা হবে না। আপনাদের নেকির কোনো প্রয়োজন না। বলে হুজুর গোটা মাস রোজা করনু, ঈদ পড়নু, তারাবি পড়নু, জাকাত দিনু, ওষুধ দিনু, ফেতরা দিনু, সদকা করনু, আবার আলহামদুলিল্লাহ বললে নেকি লিব? নেকির বোঝা হয়ে গেছে নাকি? নেকি করা যেমন সহজ, নেকি সেকেন্ডে চলে যাওয়াটাও তো রকম সহজ। কি বলছেন আপনারা বলুন? এই যে রোজার মাস গেল, আপনাদের দিকে রোজার মাস যায়নি? বাবা, রোজার মাস কিছু লোকের জন্য জহমত আর কিছু লোকের জন্য রহমত। যারা রোজা করে না তারা বলছে কি জহমত আইলো রে, এ দিনের বেলা খেতে পাবো না, লোকের সামনে বসতে পাবো না, কিছু করতে পাবো না, এ তো বড় জহমত চলে এলো। কিন্তু আসে না? এরকম লোক না আসে না? ধরে বলুন। রোজার মাসে রোজা করেনি, দিনের বেলা খেয়ে বেড়াতে এতক্ষণই মোটা মোটা শরীর, 10টা শিয়ালও খেতে পারবে না, হারামখোর। হ্যাঁ, আবার অনেক মুসলমান আছে ঈদের দিন ঈদ পালনে বাবার নমাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, কিছু নাই, আবার ঈদের ময়দানে সবার আগে কাতার ওরা। কি বুঝলে? নতুন পোশাক কিনতে পারেনি, মন খারাপ, লজ্জাবোধ লাগছে। কিন্তু হারাম কর, তুই যে রোজার মাসে রোজা করলি নি, এটা তোর কাছে লজ্জা লাগিল না? ঈদগাহার ময়দানে কারা যাবে? রমজান মাসে রোজা করলো, নামাজ পড়লো, তারাবি পড়লো, তাদের জন্য ঈদ। যারা রোজা করেনি, নামাজ পড়েনি, দান খায়রাত করেনি ঈদগাহার ময়দানে, তাদের জন্য নয়, তাদের জন্য ঈদগাহা ময়দানে যাওয়া নিষেধ। আপনি এখন দেশের মোড়ল যদি বলে খবরদার তুই নামাজ রোজা করে শুনে যাবি না, তো আপনার ঠুটনি উড়িয়ে দিবে। দিবে না? দিবে না? কথা বলে না, তুই আমাকে বলা কেনা? তোর মোড়লের গোষ্ঠী বেশি দেয়, বলবে না? বলবে না? কথা বলেন না কেন? ঠুটনি উড়িয়ে দিবে। হ্যাঁ, বললে হবে না। এ বাবা, এই যে রমজান ঈদ গেল, আল্লাহু আকবার, অনেক মুসলমানের ছেলেরা মদ খেয়ে বেরোন, যে বিরাট ঈদ পালন চলছে। মদ আপনাদের দিকে সব খায় না? হ্যাঁ, যারা রোজার মাসে ঈদের দিনে মদ খাইল না, সে শুয়োরের রক্ত খেল। বলেন শুয়োরের রক্ত খাওয়া জায়েজ না না জায়েজ? কথা বলতে হবে, কথা বললেন না কেন? হালাল না হারাম? যারা রোজার মাসে ঈদের দিনে যারা মদ খেলো, তারা মদ নয়, তারা শুয়োরের রক্ত খেয়েছে। এর থেকে লজ্জা কিছু হতে পারে? আর চতুষ্পদ জানোয়ার, জি বালহুম আজাল, এরা চতুষ্পদ জানোয়ার। চতুষ্পদ জানোয়ার মানে কুকুরের থেকে নিকৃষ্ট। কি বুঝতে পারলেন না? পারলেন না? এ বাবা, মুসলমানের ঘরের ছেলে রোজা করে না, নামাজ পড়ে না,
এই যে রোজা গেল, আহা এত শান্তির রোজা কোনো বছর হয় না। লাস্টে 2-3টা হয়তো একটু কঠিন হয়েছে, তাই না বলেন? কিন্তু শান্তি হয়েছে না হয়নি? তাহলে এই দিনে যদি রোজা করতে না পারে তো ও কবে রোজা করবে? দিনের বেলায় সুস্থ শরীর নিয়ে খেয়ে বেড়াচ্ছে, আর রোজার মাস আসলে তার পেটে গ্যাস, তার অম্বল হয়। কি বুঝেন আপনারা বলেন? তোর পেটে কলেরা হবে। কলেরা বুঝেন? হ্যাঁ, আজ হিন্দুদের ছেলেরা মুসলমানদের সামনে বিড়ি খেতে ভয় পায়, চা খেতে ভয় পায়, আর মুসলমানের ঘরে হয়ে বাচ্চা মুসলমানের সন্তান হয়ে বিড়িতে মারছে, তার মনে হচ্ছে বাপও জীবনে বিড়ি খায়নি। এরকম আছে না নাই? আর ঈদের বাজারে শপিং মল, আরে সুবহানাল্লাহ, মেয়ে ছেলেরা তো কি ভিড়। স্বামীকে বলছে তুমি বাড়ি যোগা, আমি বাজার করে আসছি। শপিং মল তুই এগুলো বাজার করতে, বাজারে ঠেলা ঠেলা যায় না, শপিং মলে। আহা, শোনাবো আপনাদেরকে নবীর সাহাবাদের শপিং কি ছিল, কি শপিং বাজার ছিল তাদের। হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, অর্থ পৃথিবীর খলিফা হযরত ওমর, তেনার বিবি বলছেন স্বামী আমাদের ঈদে নতুন কাপড় না হলেও চলবে, কিন্তু বাচ্চাটা ছেলে মানুষ, বাচ্চা মানুষ, তার জন্য কিছু পোশাক নতুন হলে ভালো হয়। তিনি চিঠি লিখলেন, তিনি তো আমিরুল মুমিনিন, তিনি তো অর্থ পৃথিবীর খলিফা, তিনি আর্ধেক জাহানের মালিক। তিনি চিঠি লিখলেন তার গভর্নর, তার হিসাব রক্ষককে। চিঠিতে লিখলেন বলে, ও আমার সাহাবা, নবীর সাহাবা, আমাকে কি 1 মাসের জন্য অগ্রিম কোনো বেতন দেওয়া যাবে? সেই নবীর সাহাবা যিনি হিসাবের রক্ষক ছিলেন, তার চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরে গেল। যিনি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, যিনি অর্ধ পৃথিবীর খলিফা, তিনি আজকে অগ্রিম আমার কাছে 1 মাসের বেতন চাই। সাহাবা তিনি চিঠির উত্তরে লিখে দিয়ে বললেন, ও আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি আমার কাছে 1 মাসের অগ্রিম চিঠি লিখে পাঠিয়েছেন, আপনি বেতন নেবেন। আপনি চিঠিতে লিখে দেন আপনি সামনে 1 মাস আগে বেঁচে থাকবেন কিনা, আপনি বেঁচে থাকবেন কিনা আপনি গ্যারান্টি দিয়ে লিখে দেন। আপনি যদি 1 মাস সামনে বেঁচে থাকেন, আমি আপনাকে 1 মাস অগ্রিম বেতন দিয়ে দিব। ও আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি অর্ধ পৃথিবীর খলিফা, আপনাকে যে মসনদে রাখা হয়েছে, আপনাকে খলিফা হিসাবে রেখেছে জনগণ, আপনাকে আগামী 1 মাস আপনাকে জনগণ খলিফা হিসাবে রাখবে কি গ্যারেন্টি আছে? আপনি 1 মাস কীরকম করে আপনি অগ্রিম বেতন চান? চিঠিখানা চলে এলো হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, অর্ধ পৃথিবীর খলিফা, চোখ দিয়ে অঝর নয়নে ঝরঝর করে পানি ঝরে যায়। বিবি বলেন, স্বামী গো, আপনার চোখে কেন পানি, কান্না করেন কেন? বলে, বিবি রে, আমি যে অর্ধ পৃথিবীর খলিফা, আমি যে আমিরুল মুমিনিন, আমি যে খলিফাতুল মুসলিমিন, আমি 1 মাসের বেতন চেয়ে আমি চিঠি দিয়েছিলাম। আমার হিসাব রক্ষক যিনি ছিলেন, তিনি আমার চিঠিতে উত্তর দিয়ে বলেছেন, ও আমিরুল মুমিনিন, আপনি সামনে 1 মাস বেঁচে থাকবেন কিনা গ্যারেন্টি আছে? জনগণ আপনাকে খলিফা হিসাবে রাখবে কিনা এই গ্যারেন্টি যদি আপনি দিতে পারেন, আমি আপনাকে সামনের 1 মাস আমি আপনার জন্য বেতনকে নির্ধারিত করে দেব। কি তাদের শপিং! আমানত কাকে বলে? আমানত কাকে বলে?
আজকে আমাদের দেশের নেতা মন্ত্রীদের তো আমানত নাই, আমাদের নেতা মন্ত্রীরা তো আমানত রাখে না। আমাদের দেশের নেতা মন্ত্রীরা গরিবের ঘরকে মেরে খেয়ে নেয়, আছে না নাই? জোরে বলুন, কথা কর না কেন? আমাদের দেশের নেতারা গরিবের মাল আপনার আপনার সরকার ঘর দেয়, তাদের কাছে কাটমানি চাই, বলে টাকা দাও নাইলে ঘর হবে না। গরিবের মালকে লুটপাট করে খেয়ে নেয়। এটা তো হলো আমাদের দেশের আর একটা আইন। দেখেন, আমাদের দেশের নেতা মন্ত্রীরা ক্ষমতা পেয়ে তারা মনে মনে করছে আমরা বহুত কিছু হয়ে গেছি, কিন্তু জনগণের উদ্যোগেও নাই। জনগণ যদি মনে করে নেতা রাখবো না, ওই নেতার বাপেরও ক্ষমতা নাই, মসনদে থাকতে পারে। ঠিক না? যারা বলুন, কথা বলেন না কেন? আজকে বলেন মসনদে বসে ক্ষমতা পেয়ে আজকে তারা ওয়াকফ বিলটাকে মুসলমানদের কাছ থেকে কেড়ে নিতে চায়, জমি কেড়ে নিতে চায়, মুসলমানদের মসজিদ মাদ্রাসা মারকাজ খানকাকে বন্ধ করে দিতে চায়। কিন্তু আপনারা জানেন ওয়াকফ সম্পত্তি যদি মুসলমানদের কাছ থেকে চলে যায়, আপনি আপনার আগামীকাল যদি আপনার বাপ মারা যায়, মা মারা যায়, আপনার মাটি কবর খুঁড়ে মাটি দেওয়ার মতন সমর্থ ক্ষমতা নাই। আপনাকে চিঠি লিখতে হবে ডোমকুল থানায়, ডোমকুল থেকে বহরমপুর থেকে কলকাতা হাইকোর্টে যাবে, হাইকোর্ট থেকে দিল্লি সুপ্রিম কোর্টে যাবে। সুপ্রিম কোর্ট যদি আপনাকে আইন দেয়, আপনি আপনার বাপকে কবর খুঁড়ে মাটি দিতে পারবেন, নচেত আপনি আপনার বাপকে মাটি দিতে পারবেন না। আপনি মসজিদে আজান দিবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আজান দিবেন, আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ বড়। আপনি আজান দিবেন, মসজিদের লাউড স্পিকার বন্ধ করে দিবে, আপনার মাইক বন্ধ করে দিয়ে আপনাকে অ্যারেস্ট করবে, আপনার মসজিদে মাইকে আজান দেওয়া হবে না। তার কারণ আপনারা জানেন ভারতবর্ষের একটা রাজ্যে এই তো কিছুদিন হলো এখনো আইন পাস করেছে, মসজিদে লাউড স্পিকারে আজান দেওয়া যাবে না, মাইক নামিয়ে দিয়েছে। মাইকে হলো না, ছাদের ওপর মুসলমানরা আজান দিতে গেল, মুসলমানদেরকে ছাদ থেকে নেমে অ্যারেস্ট করে দিল। এই যে একজন ইমাম সাহেব সেই দিন আজান দেওয়ার কারণে তাকে তুলে নিয়ে গিয়ে তার ওপর 2 লক্ষ টাকা জরিমানা করলো। হ্যাঁ মুসলমান, আজকে ওয়াকফ সম্পত্তিটা যদি কেড়ে নেয়, আজকে মুসলমানদের আজান দিতে পারা যাবে না, মুসলমানদের নামাজ হবে না, মুসলমানদের মসজিদগুলা তালা মেরে দিবে, মুসলমানদের গোরস্থানগুলা তালা মেরে দিবে, মুসলমানদের ঈদগাহতে নামাজ পড়তে দেবে না। আমি আপনাদেরকে বলি বাবা, সে নেতা তো আর নেতা নয়, যে নেতা ছিলেন আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আর তো পৃথিবীর খলিফা ওই ওমরের জীবনী আজকে আমি আপনাদেরকে তো শোনাবো কিনা? কি চলবে না? চলবে না? ওই হযরতে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওয়াল তো পৃথিবীর খলিফা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনা আপনাদেরকে শোনাই। আপনারা জানেন ওই ওমরের জীবনী কি ছিল? যে ওমর রাস্তা দিয়ে গেলে শয়তান 40 দিন যেত না। কয়দিন? জোরে বলুন। 40 দিন। সেই ওমর, যে ওমর ছিল নারী সত্যের জম, যে ওমর ছিল নারীদের জম, যে ওমর ছিল আপনার মানুষের জম, যে ওমর মানুষের রক্ত মাংস নিয়ে খেলতো। ইসলাম কত পরিষ্কার পরিচ্ছন্ন দেখে নেন, ইসলাম কত ভালো। ইসলামের ভিতরে দল পার্টি মেজরিটি মাইনরিটি নাই। ওই ওমরের জীবনী আমি আপনাদেরকে তুলে ধরি।
এই দুনিয়ায় বিশ্ব নবী দয়ার নবী মানুষের কাছে যখন কলেমার দাওয়াত নিয়ে দিতে লাগলেন, কলেমা প্রচার হয়ে যায়। কলেমা প্রচার করতে 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 বেঈমান কাফের আবু জাহলরা বলল, সর্বনাশ, এ তো মুহাম্মদ আব্দুল্লাহর বেটা, আমাদের ধর্মকে শেষ করে দিবে, নষ্ট করে দিবে। কি করা যায়? বন্ধ করা লাগবে। আবু জেহেল কি করল? সমস্ত গ্রামের, দেশের, পাড়া প্রতিবেশী এলাকার মানুষকে ডাকলো, বলে, শোনো, ওই মোহাম্মদ আব্দুল্লাহর বেটা সে একটা না জানি কি ধর্ম নিয়ে এসেছে, আসার পরে তার দিকে মানুষকে টেনে নেয়। বন্ধ করতে হবে। কি করতে হবে? বন্ধ করতে হবে। বন্ধ করার জন্য বিভিন্ন রকম কায়দা কৌশল করে ঢোল পিটে মানুষদেরকে ডাকা হলো, ওমরকে ডাকা হলো এবং আবু জেহেল ঘোষণা দিয়ে বলল, শোনো, ওই মোহাম্মদ ওই মোহাম্মদ আব্দুল্লাহর বেটা, গে তাকে তোমরা যারা মেরে দিতে পারবে, যাকে হত্যা করতে পারবে, মক্কার জমিনে তাকে রাজকীয় ছেড়ে দেওয়া হবে, সুন্দরী রমণী তার সঙ্গে বিবাহ দেওয়া হবে এবং কি উটনি 100টা গাভী উট তাকে পুরস্কার দেওয়া হবে। কিন্তু সকলের মন তো অর্থের দিকে কুলুকুলু করে না জোরে বলো। সবাই মনে মনে করছে, হায় রে, আমি যদি মোহাম্মদকে মেরে দিতে পারতাম তাহলে 100টা উটনি পেতাম, মক্কার জমিনে আমি সব থেকে বড় ধনট্ট ব্যক্তি হয়ে যেতাম, মক্কার সব থেকে সুন্দরী রমণীর সঙ্গে বিবাহ হতো, আর কি রাজত্ব পেয়ে যেতাম, আমি বড় ভাগ্যবান হয়ে যেতাম। কিন্তু সকলের মন তো খারাপ। কিন্তু তারা আবার মনে মনে করছে, মোহাম্মদের গর্দান কাটতে যাব, আমি ফিরে আসব, এ জীবনের কোনো গ্যারেন্টি আছে নাকি? এ বাবা বলেন, আপনার জীবনে যদি বেঁচে না থাকে তা আপনার সম্পদ কি হবে? সম্পদের কোন দাম আছে? আপনি কোটি কোটি টাকার মালিক, করোড় কোটিপতি, আপনি গাড়ি বাড়ি সম্পদের অভাব নাই, কিন্তু আপনি নিজেই বেঁচে নাই, ও সম্পদের আপনার কোনো মূল্য নাই। আছে নাকি গো? কথা কন না কেন? সম্পদের কোনো মূল্য নাই। হযরত ওমর ওই মজলিসের মধ্যে খাড়া হয়ে গিয়ে বলল, আবু জেহেল আমাদের নেতা, আপনি যদি আমাকে হুকুম দেন, আপনি 100টা উট এবং আমাকে উটনি দিবেন এবং সুন্দর রমণীর সঙ্গে বিবাহ দিবেন এবং রাজত্ব তুলে দিবেন তো? বলে, হ্যাঁ, ওয়াদা করলাম দিব, কিন্তু মোহাম্মদের গর্দানটা তোমাকে এনে দিতে হবে। ওমর বলল, শোনো নেতা, যতক্ষণ পর্যন্ত মোহাম্মদের গর্দান না কাটবো আমি ততক্ষণ পর্যন্ত পানি পান করব না। নাউজুবিল্লাহ বলুন। ওই ওমর অলঙ্গ তরবারি বের করেছে। আবু জেহেল বলল, আজকে মোহাম্মদ থাকবে না, ইসলাম মিটে যাবে। ইসলামের মালিককে? কথা কন না কেন? ইসলামের মালিক আল্লাহ। ইসলামকে কেউ মিটিয়ে দিতে পারেনি। আদম নবী আলাইহিস সালাম থেকে নিয়ে যুগ 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 ধরে ইসলাম চলে আসছে এবং মারতে দাম থাক, পৃথিবী যতদিন থাকবে ইসলাম থাকবে। থাকবে না ভাই? কথা বলেন না কেন? হ্যাঁ মুসলমান দরদি, ভালো করে শুনবেন। হযরত ওমর সে তখনও তো নবী আপনার সাহাবা হয় নাই, অলঙ্গা তরবারি নিয়ে বেরিয়ে গেলেন। বিশ্ব নবীর গর্দানটা কেটে দিবে, নবীকে শেষ করে দিবে। রাস্তায় যেতে যেতে দেখলেন একজন নবীর সাহাবা হযরতে নাঈম নতুন কলমা পড়ে মুসলমান হয়েছে। ইমানের কত ভোল্টেজ! ইমান কাকে বলে? ইমানের ভোল্টেজ কত? আর আমরা মুসলমানদের ইমানের ভোল্টেজ কত? এখনি যদি আমাদেরকে বলে তোমাকে এত টাকা দিব, কলমা ছেড়ে দাও, আমরা সঙ্গে সঙ্গে টাকার লোভে কলমা ছেড়ে দিব। এরকম মুসলমান আছে?